পেয়ারাটা একটু পায়রা দেন, এই দিক দিয়ে উঠা যায়। হ্যাঁ এই দিক দিয়ে পয়রা যায় না আবার। দেখি নাই মাঝে মাঝে কয়টা হয়, অনেক পেয়ারা ছিল আসি নাই তো সব নষ্ট হয়ে পচে গেছে। তো এখন আবার দেখি যে এখানে কয়টা আছে। ওই যে একটা, এই যে একটা। পয়রা না আবার উঁচাও আর এই যে হাতের নিচে একটা পাতা সহ ছিলেন। হ্যাঁ ওই পাশে একটা আছে দেখেন। ঠালটা ভাঙলে খারাপ দেখা যায় না। আচ্ছা ছিলেন, ঠাল ভাঙা লাগবে না ভাই। আরো আসেনি দেখেন তো, ওই যে আগালের দিকে মনে আরো আছে, একটু দেখেন তো উপরে ফলো করে। ছোট আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে পেয়ারা পারছি গাছের থেকে। ওই যে দেখেন পেয়ারা গাছ, টাটকা পেয়ারা। এই যে পেয়ারা পারলাম আজকে। আমার অনেক খুশি লাগতেছে যে আমি আসলে গাছ লাগাইয়া পেয়ারা খাইতেছি। এইটা আমার কাছে অনেক একটা মজার ব্যাপার, খুশির একটা জিনিস, যেটা আমি অনেক আনন্দ পাই। তো পেয়ারাগুলোর দিকে তাকাইলে খাই আর না খাই কিন্তু শান্তি যে আমার গাছে হয়েছি, আমি অনেক হ্যাপি, অনেক অনেক। তো অনেক ফল খাইছি আমি গাছ লাগাইয়া, অনেক ফল খাইছি। করমজা গাছের করমজা খাইছি, আম গাছ লাগাইছি, আম খাইছি। এই যে আম গাছ দেখতেছেন, আমি অল্প অল্প আমি সব ফলই খাইছি। তো আল্লাহর রহমতে আমার সব গাছের মধ্যে কম বেশি ফল আসছে, আমি খাইছি। তো কে কে পেয়ারা খাইতে ভালোবাসেন আমাকে কমেন্টে বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন। পেয়ারা দাওয়াত রইল। তো আসলে এই জিনিসটা যে কত একটা মজার ব্যাপার বা একটা আনন্দের ব্যাপার, এটা কিন্তু সবাই বুঝে না। তো আমার খুব ভালো লাগে গাছটা লাগাইতে, আমার খুব ভালো লাগে। আমি গাছ ছোটকাল থেকে পছন্দ করি, এখনো অনেক পছন্দ করি। যে আমি খালি গাছ লাগাইতে ইচ্ছে করে আমার। সেই গাছে ফল হবে, ফল খাই আর না খাই, কিন্তু লাগাবো অবশ্যই। তো আমার আম্মাও খুব ভালোবাসে গাছ লাগাইতে। তো এখন তো জায়গা কম, জানিনি যে আমাদের বাংলাদেশে এখন মানুষ বেশি, জায়গার অভাব। এই জন্য আমরা তেমন একটা গাছ লাগাইতে পারি না। তো ইচ্ছা করলে সবাই পারে, কম বেশি জায়গা হইলো ওইখানে লাগানো যায়, ছাদে লাগানো যায়। তো আমার এই বাড়ি তো আমি ছাদে অনেক গাছ ছিল আমার, তো এখানে আসা পড়ে না, এই জন্য ছাদের গাছ সব আমি নিচে দিছি, নিচে দিয়ে দিছি। কারণ এখানে আসা পড়ে না, ছাদে তো পানি দিতে হয়। তো নিচে গাড়লে আর 1 মাস পরেও যদি পানি দিই সমস্যা হয় না। তো জানেনি নিচে গাছ থাকলে অক্সিজেন থাকে, এই জন্য গাছের কোনো ক্ষতি হয় না। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এখন ঘরে ঢুকবো, এটা ধুবো। এখন ধুয়া আমি একটা পেয়ারা খাবো, আর একটা পেয়ারা বাবার জন্য নিব, তাহমিদের জন্য নিব একটা পেয়ারা। তো আমার প্রিয় ভাই বোনেরা, আবারও বলি পেয়ারা দাওয়াত রইল, অবশ্যই কমেন্টে বলবেন আমার পেয়ারা কেমন। আসলে অল্পতে খুব খুশি হয়ে যাই, অল্পতে খুশি হয়ে যাই আমি। ছোটকালে যখন বাবারে হারাইছি তখন অনেক কষ্ট করতাম, পায়ে একজোড়া জুতোও ছিল না, একজোড়া জুতোও পাই নেই। তো আশেপাশে যারা এলাকাবাসী ছিল তাদের কাজকর্ম করে দিতাম, তারা আমারে জামা কাপড় দিত। তো জুতার তো তেমন একটা ছিল না। তো জামা কাপড়ের কথা মনে আছে যে আমি অনেক কষ্টের মানুষ হয়েছি, অনেকে আমার অনেক হেল্প করছে কাপড় চাপড় দিয়ে। তো আমার আম্মু তখন অনেক দরিদ্র ছিল, গরিব ছিল, সে আমার দিতে পারতো না, আমরা ভাই বোন ছিলাম। তো আমার আম্মার আবার যেটা বলছিলাম আপনারা, যে আমার আব্বু যখন মারা গেছে তখন আমার আম্মার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই ঘরের ভাই বোন আছে, ওরা আমার হাতে মানুষ। ওদেরকে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক যন্ত্রণায় মানুষ করছি, লেখাপড়া করতে পারি নাই ওই ভাই বোনের জন্য। আর লেখাপড়া কীভাবে করবো, তখন গার্ড ছিল না, স্কুলে যাইতে পারতাম না। স্কুলে গেলে আম্মা মাইরে নিয়ে আসতো, স্কুলে যাইতে দিত না,
যে আমার ভাই বোন রাখবো কি, আম্মা তো কাজে যাইবো, ভাই বোন রাখবো কি। তো আমি আসলে কিসের মধ্যে কি বইলা ফেলাইলাম। তো বেশি খুশি হইলে আমার এমন হয় আসলে মনের কষ্টগুলো সব কিছু আইসা পরে সামনে বইলে দিই। তো বলতে তো হবেই, আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি। আপনারা যদি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমার জীবনের অনেক কষ্টের কথা শেয়ার করব, যেটা আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে একটা মানুষের জীবনে এত কষ্ট কি করে হতে পারে, কিভাবে। তো খুশি নিয়ে আজকে আমি এখানে শেষ করব। দুঃখের মাঝে ঢুকছিলাম, এখন বের হয়ে যাব। তো খুশির মাঝখান দিয়ে আমি বের হব। বাকি কথা অন্য ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই।